ছিলাম, সবাই বিমুগ্ধ হয়েছিলাম, কথা ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, দিনদার ইমানদার তাওহীদি জনতা, এখন আপনাদের সামনে আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজে কুরআন, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, আগামী দিনের বাংলাদেশের নকিব, বাংলাদেশের কান্ডারি হাফেজ কারি আবু রায়হান এখন আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করছেন বিশ্বজয়ী হাফেজ কারি মোহাম্মদ আবু রায়হান। হযরতকে তেলাওয়াত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ হতে সবিনয় অনুরোধ করছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় ভাইরা? আলহামদুলিল্লাহ। ক্লান্ত হয়ে গেছেন সবাই? না। আলহামদুলিল্লাহ। অনেক মানুষ এসেছেন আপনারা মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন শোনার জন্য, ঠিক কি না? ঠিক। সুতরাং আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে মহান রব কবুল করুন। সকলে বলছি আমিন। আমিন। রাত অনেক বেশি হয়েছে, ভেবেছিলাম দু একটা কথা বলবো, মনের মধ্যে ছিল, কিন্তু মহান রবের তেলাওয়াত দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলছি আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. الله أكبر. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق. إن ربي لسميع الدعاء. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل
الدعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير.
لله التكبير لله التكبير ما شاء الله أحسن جميل ما شاء الله واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب لله التكبير القرآن আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون ما شاء الله ويتفكرون في خلق السماوات والأرض ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك لله التكبير لله التكبير سبحانك فقنا عذاب النار سبحانك فقنا عذاب النار صدق الله العلي العظيم গজল তো অবশ্যই গাইতে হবে, এটা আমি জানি, কারণ আপনারাই বলবেন গজল গাওয়ার জন্য। সমস্যা নাই, কোনটা গাইবো বলেন? আগের বছরও আপনাদেরকে গজল শুনিয়েছিলাম, ছিলেন আপনারা? দেখি কারা কারা ছিলেন। আচ্ছা সমস্যা নাই, থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। এখন একটি নাতে রাসূল পরিবেশন করছি ইনশাআল্লাহ, আমার সাথে রাসূলের ভালোবাসায় একসাথে আমরা গাইবো, ঠিক কিনা ইনশাআল্লাহ? আচ্ছা। হে রাসূল তোমায় ভালোবাসি
অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না সবাই একসাথে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমারই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমারই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো মোরে স্বপ্নে দেখা দাও না এই দুইটা লাইন সবাই একসাথে এই সুর যদি শুনে থাকো মোরে স্বপ্নে দেখা দাও না এই সুর যদি শুনে থাকো মোরে স্বপ্নে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে
জন্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনায়, তব রওজায়ত হায়। কত আশিক যায় মদিনায়, তব রওজায়ত হায়। এই গরিবের আরজি শোনো, মোরে খাবে দেখা দাও না। এই গরিবের আরজি শোনো, মোরে স্বপ্নে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, হে রাসূল তোমায় ভালোবাসি। এতটুকু বলতে আমাদের সমস্যা আছে ভাই? তাহলে একটু সবাই একসাথে, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জন্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জন্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সঙ্গীত তেলাওয়াত অবশ্যই হবে ইনশাআল্লাহ। অনেক রাত হয়েছে। এই অনুষ্ঠানের সম্মানিত মেহমান, হাজারো বিশ্বজয়ী হাফেজে কোরআনদের গর্বিত ওস্তাদ, আমারও ওস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ, হুজুর একটু কথা বলবেন এবং আপনাদের সাথে সঙ্গীত গাইবেন। এরপর ইনশাআল্লাহ তারাবির যে তিলাওয়াতটা, রেডিওর সুরে যে তিলাওয়াতটা, এটা করে আর যদি চান একটা গজল গিয়ে ইনশাআল্লাহ আজকের মাহফিল আল্লাহ যদি চান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাগবে না, আমাদের সময় সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কথা বলবো না, যারা চলে যাচ্ছে তারা জেনে নিক। আমি গাজীপুরের আর সাভারের যারা আমাদের ভক্ত আছে, আমি খুব খুশি হই। আমি রায়হান, মানে রাত কিন্তু 12টা বাজে, এখনো যেভাবে আপনারা দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে মাত্র মাহফিল শুরু হলো। ঠিক না বে ঠিক? আওয়াজ তো যেমন হলো মনে হলো যে তাড়াতাড়ি বাড়ি যাই। ঠিক না বে ঠিক? আমার চোখ দিয়ে এখানে আসার আগে কয়েকবার পানি পড়েছে। আজকে বাংলাদেশের একজন বীর সেনানী, বিপ্লবী মানুষ, যার রক্তের প্রতিটা কণায় কণায় দেশপ্রেম ভরা। ঠিক না বে ঠিক? এই দুনিয়া ছেড়ে একটু আগে চলে গিয়েছে। সবাই করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম দেশের বিপ্লবী প্রেমিক আমাদের ঘরে ঘরে হোক, সকলে বলেন আমিন। যারা দেশের জন্য জীবন দিবে হাদি ভাইয়ের মতো, আল্লাহ যেন আমাকেও আমাদের সবাইকে এরকম দেশের জন্য জীবন দেওয়ার তৌফিক দেয়। ঠিক না জোরে বলেন? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আয় আল্লাহ আমাদেরকে দেশের জন্য জীবন দেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আমি সত্য আমার জীবন দশায় আমি এত সাহসী পুরুষ এত কম বয়সে আমি আর দেখিনি, যে দেশের কথা এত পরিচ্ছন্ন ভাবে, এত পরিষ্কার ভাবে, এত সুন্দর ভাবে দেশের কথা বলতে পারে। আল্লাহ হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সকলে বলছে আমিন। আরো জোরে বলেন আমিন।
আমার মনে হয় এরকম সার্থক জীবন এই পৃথিবীতে কয়জন পায়, যে আমাদের আত্মীয়, উনি কথা বলেন না কেন, আমাদের প্রতিবেশী। আমি আসার আগে দেখছি এক হুজুর কাঁদতেছে, চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে, বলতেছে যে আমি মনে হয় আমার কোন আত্মীয় মারা গেল এরকম আমি কাঁদি নাই। আল্লাহু আকবার। আমি কোন এরকম রাজনীতিবিদ দেখি নাই যাকে রাজনীতি করার জন্য মানুষ টাকা দেয়, নির্বাচন করার জন্য যার পকেটে পিছন দিয়ে সে টাকা ঢুকায় দেয়, আমি দেখি না এটা। আমি এই মানুষটার মধ্যে আমি দেখেছি। এই মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে তার বক্তব্য ছিল, আমি চাই যে আমি এই দেশের জন্য মিছিলে যাব, সেই মিছিলে একটা গুলি আসবে, সেই গুলিটা আমার বুকে এসে লাগবে, আমি শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। একদম ঠিক তাই হয়েছে। আল্লাহ যেন হাদি ভাইকে অবশ্যই জান্নাত দান করবেন, তার সাথে যেন আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এমন অনেক গুনাহ আছে যেই গুনার ব্যাপারে শুধু আমি জানি, আর কে জানে? আরো জোরে বলেন কে জানে? আজকের এই রাবেয়া বসরি মাদ্রাসার মাহফিলের উসিলা করে আল্লাহ যেন আমাদের সেই সকল গোপন গুনাহগুলো আল্লাহ যেন গোপনে মাফ করে দেন। সকলে বলছে আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসলে কথা বলার মতো তেমন কিছু নেই। আজকে এই মাহফিলটা একটু ব্যতিক্রম পেয়েছি। আমাদের স্টেজে আজকে সব সময় স্টেজে দেখা যায় মুরব্বীরা, আলেমরা থাকে। আজকের স্টেজে আমাদের আজ থেকে 20 বছর পরে যারা আলেম হবে তারা আছে আলহামদুলিল্লাহ। মানে 20 বছর পরে যারা আলেম হবে, এই যে মানে আগামী 30 বছর পরে যারা স্টেজে এই জায়গায় বসে ওয়াজ করবে তারা এখানে আছে। আমি খুব খুশি হয়েছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই স্টেজে যারা আছে, আমার প্রিয় আব্বা জানদার, ছোট ছোট বাবারা, আল্লাহ এদের সবাইকে আল্লাহ আজ থেকে 20 বছর পরে বা 15 বছর পরে আল্লাহ প্রত্যেককে যেন আল্লাহ বড় বক্তা বানায় দেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তোমরা কি বক্তা হতে চাও? তোমরা বক্তা হতে চাও? রায়হান ভাইয়ের সময় গজল গাইলেন না, কিভাবে বক্তা হইবা? তোমাদের মুখ বন্ধ ছিল। আমি একটা গজল গাইবো, আমার সাথে যে গাইবে তাকে পুরস্কার দেবো 100 টাকা। 500 টাকা? এই যে দেন, সোজা হয়ে বসতেছে। দেখার কথা কইছি, সোজা হয়ে বসতেছে। আলহামদুলিল্লাহ। আমার সাথে রাসূল প্রেমের একটা গজল গাই। হ্যাঁ, আমার কইছেন দেখি 1000 টাকা বাকি দিন তো। আমার সাথে আপনারা যারা গাইবেন, একসাথে আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতে নিন। বলেন আমিন। রায়হানের সাথে কে কে জান্নাতে থাকতে চান? আমি চাই। চান তো ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আপনাদের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে রাখে, আমি আল্লাহর কাছে আজকে এখান থেকে দোয়া করছি। আল্লাহ যেন এই পিচ্ছি পিচ্ছি বাবাদের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে রাখে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দেন, এত কোনো লাগবে না, একটা না বেশি আসবে, কোনো লাগবে গুনতাছে কিভাবে দেখেন। আচ্ছা, রাত 12টা বেজে গেছে। কোন গজলটা গাইবা? আমার গজলটা আপনারা শুনছেন? জি না, অনেক পরে কইছে। আচ্ছা, নাক বলবো না হাম বলবো? হাম বলবো। আচ্ছা, হাম বলতে হবে। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, কানে তুমি, মনে তুমি,
তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান ঠিক কিনা জোরে বলেন তুমি রহমান তুমি মেহেরবান এই যে সে কষ্ট তাকে 100 টাকা দেওয়া হবে না দেখা যাবে কি কষ্ট হয় তুমি রহমান তুমি মেহেরবান দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা ঠিক না ঠিক দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্য যুগ খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে ঠিক বলবি ঠিক অন্য যুগ খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান দাঁড়াও তুমি খুব বুদ্ধিমান পুরুষ এদিকে আসো ভাবতে আসো নাম কি তোমার সুলাইমান বাবা সুলাইমান আলাইহিস সালাম এই আকাশ দিয়ে বাতাসে উঠতো কি করো তুমি হেফজখানা এই মাদ্রাসায় পড়ো তোমাকে 100 টাকা পুরস্কার দিলাম রায়হানের কাছ থেকে দাও ও এরকম করছে তুমি বুঝছেন হ্যাঁ দেখি আমি বসো দেখা যাবে কি ফার্স্ট হয় এই পিছন থেকে একটা পুরস্কার দেবো তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান মালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর্যামী ঠিক না অন্তরের খবর কে জানে আল্লাহ খালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর্যামী পাপে ভরা এই দুনিয়ায় তুমি ছাড়া নাই কেহ নেই আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান এই তুমি ফার্স্ট আসো এই শাটলা উপরে আসো তাদের তুমি কি স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ি তুমি 7 প্যান্ট ফেলো হ্যাঁ বলো আর কোনোদিন পড়বো না ইনশাআল্লাহ ঠিক আছে আপু মাদ্রাসায় পড়লে 7 প্যান্ট পরা যায় না ঠিক আছে না 100 টাকা পুরস্কার আমি পিছনে একজনের পুরস্কার দিতে চাই তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান এই কালো কোট সাদা গেঞ্জি দাঁড়ান
আপনি চোখ বন্ধ করে কেন বলতেছেন বলুন মহব্বতে? মাশাআল্লাহ। আসেন এদিকে আসেন। সে ফার্স্ট হয়েছে, সে একদম ফিল এনে আল্লাহ ভিতরে আল্লাহকে এনে তারপরে পড়তেছে। জিজ্ঞেস করেন, মানে চোখ বন্ধ করে ঝুলতেছে আর বলতেছে। আল্লাহ যেন ভাইয়ের এই বলাটাকে তার কলিজার সঙ্গে লাগাই দেয় আল্লাহকে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কেমন আছেন? কি করেন আপনি? নাম কি? গার্মেন্টসে চাকরি করেন? বিয়ে করেছেন? বাচ্চা হয়েছে? কয়টা? একটা মেয়ে। আলহামদুলিল্লাহ। আল্লাহ মেয়েটাকে হাফেজা হিসেবে কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা নিয়ত করেন, যেই কাজ যেই আমলটা নিয়মিত করেন না আজকে থেকে করবেন। আল্লাহ আপনাকে এখানে নিয়ে আসছে, এই নিয়ত মানে এরকম একটা আমল যেটা নিয়মিত করেন না, করা দরকার, আজকে থেকে সেটা শুরু করবেন। কি সেটা? সে বলুন, উনি মহাব্বতের সাথে বলুন, অন্তর থেকে বলুন, নিজে বলুন। বলুন সেটা কোনটা? পারবেন তো? আগে নিয়মিত করতেন না, আজকে থেকে করবেন। এই সবার সামনে আল্লাহকে সাক্ষী দিতে বলেছে। আল্লাহ ভাইকে মহাব্বতের সাথে উনি নিয়ত করেছে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের শ্রেষ্ঠ অর্জন হবে যে একজন মানুষ নিয়মিত নামাজি ছিল না, সে আজকের থেকে নামাজি হচ্ছে। আমরা দোয়া করছি আল্লাহ ভাইকে কবুল করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা কি নামাজ পড়তে চাই? ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়তে চাই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন নামাজ পড়তে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মুহাব্বতের সাথে পড়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আমি কার বলবো? বলেন হুজুর বলেন। রাসূল কি কয়? ও টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে এবার একটা নাচ বলি। হ্যাঁ, আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। এত ভালো গজল যদি সামনে যারা না বলেন ভালো করে মজা করে, তাহলে কি ফাইটে যায় গাইবেন? ফাইটে যায় তখন জেলে আছে, দেখা কাছে পাঠাইতে। ঠিক কিনা জোরে বলেন? আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার মন হইয়াছে দিওয়ানা, মনে হেলায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মধ্যে। আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মধ্যে। দিবেন দেখায় আমার ডাকে, দেরি করবেন না। দিবেন দেখায় আমার ডাকে, দেরি করবেন না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। এর আগে পুরস্কার দিয়ে আসো, সে ঝুলতেছে সেই সময় থেকে। নাম কি আপু? আল্লাহ ইব্রাহিমকে কবুল করুক। বলেন আমিন। আপনারা বুঝতেছি না, মানে রায়হানের সময় তো বলেনই নাই, আমার সময় মোটামুটি বলতেছেন, তবে আর একটু আরো মহাব্বতের সাথে বলেন। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, মনে হেলায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া। দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে মনে হেলায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা,
পাঞ্জাবে রিভার করছে যে নীল পাঞ্জাবি ফার্স্ট এই কইতেছে আমার কানে এসে আয় তাড়াতাড়ি। আর ওই যে এই যুবক এই যে কোট গাইডে এই সামনে, হ্যাঁ আপনি আপনি আসেন। আর এই পিচ্ছি আসুন, এই যে পিচ্ছি। আপনারা রিভার কেন পছন্দ করলেন? আল্লাহ আপনি শুরু থেকেই ভালো করছেন। আমি ডাক্তার একটু পরে তার রিভার আগে রেখে দিয়েছি। আল্লাহ যেন আপনাকে কিয়ামতের দিবস আগে ডাক দিয়ে নিয়ে যাবে। আপনি কিয়ামত কি নিয়ত করবেন? ওনার মেয়েকে হাফেজা বানাতে চায়, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। যান পিচ্ছি আসো। তুমি না, ওই যে ওই পিচ্ছি, এই এই যে কোটলা পিচ্ছি, আসো। আপনি আসেন ভাই, আসেন। তুমি শুরুতেই ভালো করতেছ না? কেমন আছেন? উনি মুহাব্বতের সাথে পড়তেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি মাহফিলে একটা গজল এখনো গাইনি, আজকে একটু গাই। একজন উর্দু গজলের কথা বলছিল, উর্দু একটা গজলের একটা অংশ বলি, বলবো? এই সব सरकार की बातें सुना, ए सब सरकार की बातें सुना, सैयदे अक़दार की बातें सुना, सैयदे अक़दार की बातें सुना, हज़ारा उस यार की बातें सुना, हज़ारा उस यार की बातें सुना, सैयदे अक़दार की बातें सुना। जरा पारें बोलें, सैयदे अक़दार की बातें सुना, जिसे हासिल हो सुकून ये दिल मुझे, जिसे हासिल हो सुकून ये दिल मुझे, हाज़रा उस यार की बातें सुना, 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 सैयदे अक़दार की बातें सुना, सैयदे अक़दार की बातें सुना। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের গল্প আমাদেরকে বেশি বেশি শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার মাদ্রাসা ঢাকা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, শুনেছেন আপনারা নাম? আপনাদের সকলের দাওয়াত। এই রিফাত যে পড়েছে তার পড়া কেমন লাগছে আপনাদের? রায়হানের পড়া এই দুইজনের উস্তাদ আমি। আল্লাহ যেন আপনাদের সন্তানগুলোকেও এই রায়হানা রিফাতের মতো এরকম আল্লাহ কালামকে কলিজা শীতল করা তিলাওয়াত করার শিখার তৌফিক দিন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসায় আজকে আমরা বয়ান শুনলাম, বাগবাড়ি রাবিয়া বস্তি তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিজস্ব জায়গার করে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখন রায়হান তারাবির শায়রি তেলাওয়াত শোনাই, ইনশাআল্লাহ শেষ করে দিবে। বারোটার উপরে যেহেতু বেজে গিয়েছে, সেজন্য আর দেরি করতে চাই না।
আজকে এমনিতে 2-3 পারা তেলাওয়াত রেকর্ড করেছি আগামী রমজানের জন্য, যেটা রেডিওর সুরে হয়তো অনেকে শুনেছেন আমি যে তেলাওয়াতটা করি। তো আজকে 2 পারা তেলাওয়াত দিয়েছি, মোটামুটি ভালোই কষ্ট হয় দিতে। যাই হোক, এই কষ্টগুলো আল্লাহ যেন কবুল করেন। এই কষ্ট শুধু মহান রবের সন্তুষ্টির জন্য, আর এই কোরআন তেলাওয়াত গুলো যেন বাংলাদেশ সহ সব জায়গায় যেন মানুষের কাছে পৌঁছে যায়, মানুষ যেন কোরআন তেলাওয়াত শুনতে পারে, সেজন্যই করা। সেজন্য আল্লাহ যেন এগুলো কবুল করেন। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর এখন রেডিওর সুরে যে তেলাওয়াতটা করছি, এই তেলাওয়াতটাই ইনশাআল্লাহ আগামী রমজানে আবার নতুন করে আসবে ইনশাআল্লাহ। সবার দোয়া চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم. لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. صدق الله العظيم. হারিয়ে যাব একদিন আমি, অনুরোধ আসছে, গিয়ে দিব। আচ্ছা, নতুন একটি সঙ্গীত গিয়েছিলাম কিছুদিন আগে, হারিয়ে যাব তো সবাই শুনেছেন। তো সঙ্গীতটার নাম হচ্ছে তাকওয়া। তো নতুন সঙ্গীতটা গাই নাকি? সবসময় তো ওইগুলাই গাই। আমার ঝিনুক বুকে তাকওয়া নামের দাও মুক্ত, আমি যেন হতে পারি মুত্তাকিদের সাথে যুক্ত। আমার ঝিনুক বুকে তাকওয়া নামের দাও মুক্ত, আমি যেন হতে পারি মুত্তাকিদের সাথে যুক্ত। আমার জীবন বাগে ফুটুক কোরআন সুন্নাহর ফুল, সে ফুলে সদাও রূপ শান্তির প্রজাপতি বুলবুল।
আমার জীবন বাগে ফুটুক কোরআন সুন্নাহর ফুল, সে ফুলে সদা ওরো শান্তির প্রজাপতি বুলবুল। ঈমান প্রাচীর যেন হয় সুকঠিন পাকাপোক্ত, আমি যেন হতে পারি মুত্তাকিদের সাথে যুক্ত। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ঝিনুক বুকে তাকওয়া নামের দাও মুক্ত, আমি যেন হতে পারি মুত্তাকিদের সাথে যুক্ত। আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের ছাড় দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন সবাই, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হৃদয়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল। হৃদয়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গে যাই তোমাকে যেন পাই, কোরআন গে যাই তোমাকে যেন পাই। পথে চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন। এখন শুধু আপনারা গাইবেন, আমি শুনবো। এত ভালোবাসো কেন, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। মহান রব্বুল আলামিনের ভালোবাসা যেন আমরা অর্জন করতে পারি, সকলে বলছি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا
أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا تقبل منا إنك أنت السميع العليم